কমিউনিকেশন নিয়ে একটা ফেমাস সাইকোলজি কনসেপ্ট আছে, এটাকে বলা হয় হচ্ছে থার্স অফ নলেজ। এই কনসেপ্টটা ব্যাখ্যা করে এভাবে যে আপনি যখন মনে করেন যে আপনি অনেক কিছু জানেন, আপনি ভেবে নেন যে আপনি মানুষকে অনেক সুন্দর করে বুঝাতে পারবেন, মানে হচ্ছে যে আপনার ভেতরে অনেক নলেজ আছে। ইট মিনস আপনি ভেবে নেন যে আপনার কথা মানুষ অটোমেটিক্যালি বুঝবো। এটা হচ্ছে অনেক বড় একটা ভুল ধারণা, এবং এই ভুল ধারণার কারণেই কর্পোরেট এনভায়রনমেন্টগুলোতে অনেক বেশি কমিউনিকেশন গ্যাপ ক্রিয়েট হয়। আপনি অনেক বেশি জানেন বা আপনার ভেতরে অনেক বেশি নলেজ আছে, ইট ডাজন্ট মিন আপনার কথা সবাই বুঝবে। আপনি যদি স্ট্রাকচার ওয়েতে কমিউনিকেট করতে না পারেন, আপনি যেই ব্যাপারটা সবাইকে বোঝাতে চাচ্ছে সেটা যদি আন্ডারস্ট্যান্ডেবল না হয়, তাহলে আপনি যে ব্যাপারটা জানেন এটা কিন্তু অন্যদের মাঝখানে কোনো ভ্যালু অ্যাড করতে পারবে না। দেয়ার আর মেনি স্ট্রাকচার ইন কমিউনিকেশন, যে আপনি যে স্ট্রাকচারগুলো, যে টুলসগুলো ইউজ করে আপনি খুব সুন্দর করে মানুষকে বোঝাতে পারবেন এবং আপনার যে আইডিয়া, যে কনসেপ্ট, সেটা সবার সাথে শেয়ার করতে পারবেন। ফর এক্সাম্পল, দেয়ার ইজ এ কনসেপ্ট কল্ড 3C, ক্লারিটি, কনটেক্সট, কনক্লুশন। এই ফ্রেমওয়ার্কটা আপনি ইউজ করে আপনি কিন্তু আপনার ইনফরমেশনগুলোকে, আপনার আইডিয়াগুলোকে অনেক সুন্দরভাবে স্ট্রাকচার ওয়েতে আপনি আপনার অডিয়েন্সের কাছে অথবা ক্লায়েন্টের কাছে, বায়ার্সের কাছে অথবা ম্যানেজমেন্টের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন।